ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 16 অধ্যায় আছে, সেই 16 অধ্যায়ের যে পরিমিতি অধ্যায় আছে, এই অধ্যায়ের আমরা কিছু বেসিক সূত্র নিয়ে আলোচনা করব। তো এখানে মূলত প্রথমে যে সূত্রটা নিয়ে আলোচনা করা হয়েছে, এখানে ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়েছে 16.1-এ। তো সর্বপ্রথম আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা কিভাবে আসছে সেটা আমরা যদি বের করতে চাই, তাহলে তোমরা এখানে দেখো, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে উচ্চতা। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? তো এমনিতে আমরা সবাই জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কত, হাফ ভূমি গুণন উচ্চতা ডিভাইড বাই 2, তাই কিনা? ভূমি গুণন উচ্চতা বাই 2। তাহলে এটা কিভাবে আসলো দেখো, আমরা কি জানি, আমরা যদি এটা একটা সমকোণী ত্রিভুজ, এটাকে যদি আমরা এইভাবে কি করে দেই, বাড়িয়ে দেই, তাহলে এখানে একটা কি তৈরি হবে দেখো, আয়তক্ষেত্র তৈরি হয়েছে। যে আয়তক্ষেত্রের এটা এ, এটাও এ, আর এটা হচ্ছে বি। তাহলে এই আয়তক্ষেত্রে এখানে আমরা যদি এই কর্ণটা যোগ করি, তাহলে এখানে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, ঠিক আছে? তাহলে এই পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি কি, ভূমি গুণন দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, তাহলে এ ইন্টু বি, ঠিক আছে? এখন যদি আমরা এই দুইটা কর্ণ যোগ করে দেই, এই কর্ণটা আর এই কর্ণটা যোগ করি, তাহলে এখানে কয়টা ত্রিভুজ তৈরি হবে? দুইটা সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজ তৈরি হবে। আমরা জানি যে যে কোনো সামান্তরিক, আয়ত, বর্গ, রম্বস, এদের কর্ণগুলো তাদেরকে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে এই যে নিচের যে ভাগটা, নিচের ভাগটাই কিন্তু আমাদের একটা কি, একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা কি হবে? তাহলে ওই পুরো ত্রিভুজের ক্ষেত্র, ওই পুরো আয়তের যে ক্ষেত্রফল ছিল তার অর্ধেক এইটা। আয়তের ক্ষেত্রফল ছিল এ বি, তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হবে এ বি ডিভাইডেড বাই 2, অর্থাৎ হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখান থেকে এটা আসছে, ঠিক আছে? এখন আমরা যদি এখন একটা র্যান্ডম ত্রিভুজের ক্ষেত্রে হিসাব করি, তাহলে এর ক্ষেত্রে এই যে এই সূত্রটা কিভাবে হিসাব করবো আমরা, তাই না? তাহলে একটা আছে র্যান্ডম ত্রিভুজ, যেটা সমকোণী ত্রিভুজ না, এরকম একটা সমকোণী ত্রিভুজ না, কিন্তু তার কি দেওয়া আছে, এই দুই বাহুর মধ্যবর্তী অ্যাঙ্গেল দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এইখানে আমরা কিভাবে এই ক্ষেত্রফলটা বের করব, ঠিক আছে? তো আমরা একটু আগে ত্রিভুজের ক্ষেত্রফল কি বললাম, যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, উচ্চতা। ত্রিভুজের ভূমি এইটা ডেফিনেটলি আমরা সবাই জানি, এটা হচ্ছে ত্রিভুজের ভূমি, মনে করো এটা এ, ঠিক আছে? তো এটাকে অনেক সময় আমরা এইভাবে লিখি যে, যদি এটাকে জাস্ট চেঞ্জ করে দেয়, উচ্চতাকে যদি এইচ বলি আর ভূমিটাকে যদি এ বলি, তাহলে ক্ষেত্রফল কত হবে, এ এইচ ডিভাইডেড বাই 2, অথবা আমরা এইভাবে লিখি হাফ ইন্টু এ ইন্টু এইচ। তো এটা কোত্থেকে আসলো সেটা তোমরা দেখলা। এখন এটা তো একটা সমকোণী ত্রিভুজ, এটার জন্য এটা ভূমি, এটা উচ্চতা সহজে আমরা নির্ণয় করতে পারতেছি। কিন্তু এই যে ত্রিভুজটা আছে, এর উচ্চতা কত? তো মেনলি যে কোনো ত্রিভুজের উচ্চতা হচ্ছে তার ভূমি থেকে তার শীর্ষ পর্যন্ত যে ডিস্টেন্স, এটি হচ্ছে তার কি, উচ্চতা। এটাই হচ্ছে, আমরা যদি এটাকে এইদিকে বাড়াই দেয়, এটাকে এইদিকে বাড়াই দেয়, তাহলে এটাই হচ্ছে তার কি, উচ্চতা। এটাই হচ্ছে কি তার উচ্চতা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, এই পর্যন্ত এটা হচ্ছে তার কি, উচ্চতা এইচ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রেও কি হবে, এটা হবে ভূমি গুণন উচ্চতা হবে, ঠিক আছে? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে এটার ক্ষেত্রফল হাফ, ভূমি হচ্ছে এ, গুণন উচ্চতা, উচ্চতাটা হচ্ছে এইচ। মানে এইচ এর মান কত হবে, এইটা হচ্ছে কি তোমার এখন যদি ত্রিভুজের এই বাহুটা এ দেওয়া আছে, আর এই যে বাহু, এই বাহু দেওয়া আছে বি, ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে এবং তাদের মধ্যবর্তী কি দেওয়া আছে, অ্যাঙ্গেল দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা দেখো, এই যে এখানে একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করছে, এটা যদি এ ধরি, বি, এটা সি একটা সমকোণী ত্রিভুজ, আর এটা হচ্ছে ডি। তাহলে উচ্চতা আঁকার জন্য আমরা কি করছি, এখান থেকে যোগ করছি এডি। তাহলে এ বি ডি যে এটা একটা সমকোণী ত্রিভুজ না, এ বি ডি একটা কি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, যে এই ওইটা হচ্ছে, ওইটাকে এটা হচ্ছে কি অতিভুজ, আর এটা হচ্ছে কি উচ্চতা। তাহলে আমরা অতিভুজ উচ্চতা সমান কি জানি, বা লম্ব সমান জানি অতিভুজ গুণন সাইন থিটা, তাই কিনা? তার কারণ এটা কোত্থেকে আসছে দেখো, আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তাই না? লম্ব ডিভাইড বাই অতিভুজ। তাহলে লম্ব সমান কি হবে, অতিভুজ গুণন সাইন থিটা।
তাহলে এইচ সমান বি ইন্টু সাইন থিটা। ঠিক আছে, তো তাহলে এইচ এর মান আসলে কত, তাহলে হাফ এ ইন্টু এইচ মানে কি বি সাইন থিটা। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারবো কি হাফ এ বি সাইন থিটা। তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যদি দুইটা বাহু দেওয়া থাকে, ঠিক আছে, এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল দেওয়া থাকে, সেই ক্ষেত্রে ক্ষেত্রফলটা কত হবে, হাফ এ বি সাইন থিটা হবে। ঠিক আছে, একইভাবে যদি এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল দেওয়া থাকতো, এই দুইটার অ্যাঙ্গেল মনে করো আলফা, তাহলে এইটা দিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কত হইতো, হাফ, আর এই বাহু দৈর্ঘ্য মনে করো সি, তাহলে হাফ এ সি সাইন কি হইতো, আলফা হইতো। ঠিক আছে, একইভাবে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এই অ্যাঙ্গেল মনে করো বিটা, এই অ্যাঙ্গেল মনে করো বিটা দেওয়া আছে, তাহলে এটার ক্ষেত্রফল কি হবে, হাফ এই দুই বাহু, এই বি বাহু গুণন সি বাহু, তাহলে হাফ ইন্টু বি সি সাইন বিটা। ঠিক আছে, তাহলে এইভাবে যে কোনো ত্রিভুজের যদি যে কোনো একটা ত্রিভুজের যে কোনো বাহু, যে কোনো দুইটা বাহু এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি দেওয়া থাকে, তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ওই দুই বাহুর দৈর্ঘ্যের গুণফল ইন্টু তাদের মধ্যবর্তী কোণের সাইন। তাহলে এটা কিভাবে আসছে সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। ঠিক আছে, তো এখন আমরা দেখব, এখন দেখো আমরা এরকম একটা সমবাহু ত্রিভুজ আছে, তো এই সমবাহু ত্রিভুজের জন্য সেম ভাবে ক্ষেত্রফলটা বের করব। ঠিক আছে, তো আমরা একইভাবে সূত্র কি জানি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ঠিক আছে, ভূমি গুণন উচ্চতা, তাহলে এখানে ভূমি, আমরা এটাকে ভূমি ধরি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ভূমি, আর উচ্চতাটা কোনটা হবে, উচ্চতা হবে কোনটা, এটা। তাহলে এখান থেকে যদি আমরা খাড়া দাগটা নিই, তাহলে এটা হবে উচ্চতা। তাহলে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এরকম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা কি করি, এইভাবে শীর্ষ থেকে যদি এইভাবে লম্ব টানি, এখানে অবশ্যই আমাদের কি লম্ব টানতে হবে, লম্ব টানলে এই বাহুটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এইটুকু কত হবে, এ ডিভাইডেড বাই 2 হয়ে যাবে। ঠিক আছে, এইটুকু হয়ে যাবে কি এ ডিভাইডেড বাই 2, অর্থাৎ যদি আমরা কি করি এ বি সি, আর এটাকে যদি আমরা কি ডি বিন্দু নেই, ঠিক আছে, তাহলে এই বিডি সমান হবে এ ডিভাইড বাই 2, অর্থাৎ মানে এইরকম যদি ত্রিভুজের এই দুইটা বাহু সমান হয়, সেক্ষেত্রে যদি আমরা এখানে লম্ব সমান হয় না যদিও এই ছবিতে, ঠিক আছে, এই দুইটা বাহু যদি সমান হয়, সমান দুই বাহুর যে ইয়া আছে, কমন বিন্দুটা আছে, সেই বিন্দু থেকে যদি বিপরীত বাহুর উপর আমরা লম্ব টানি, তাহলে সে কি করে বিপরীত বাহুটাকে অটোমেটিক্যালি সমান দুই ভাগে ভাগ করে ফেলে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা a বাই 2 হবে, তার এইটা হবে আমাদের উচ্চতা। ঠিক আছে, তাহলে উচ্চতাটা আমাদের কত হবে, এখানে পিথাগোরাসের সূত্র অনুযায়ী এ বি ডি ত্রিভুজ থেকে এ বি, এই ত্রিভুজটা, ঠিক আছে, এই ত্রিভুজ থেকে, তাহলে এই ত্রিভুজের তোমার যে অতিভুজ হচ্ছে এ বি, তাহলে এ বি মানে কি এ স্কোয়ার, এটা হচ্ছে কি এ স্কোয়ার, এ স্কোয়ার সমান কি হবে, এই ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাই কিনা, অর্থাৎ আমরা যদি এইভাবে লিখি যে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি ডি হতে, এ বি ত্রিভুজ এ বি ডি হতে আমরা কি লিখতে পারবো, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বাই 2 স্কোয়ার, মানে ভূমি, এটা হচ্ছে ভূমি এ বাই 2 বিডি। তো আমরা আগে এইভাবে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে এ বি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইরকম, তো মানগুলো যদি আমরা বসিয়ে দেই, এ বি স্কোয়ার মানে কি এ স্কোয়ার, আর বিডি মানে কি এ বাই 2 স্কোয়ার, আর এডি মানে হচ্ছে তো এইচ, তো আমরা এইচটাই বের করবো, এইচ স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার সমান হবে কি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 4। ঠিক আছে, তো এটাকে যদি আমরা এটা করি, তাহলে কি হবে 4 এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তারপর ফার্দার যদি আগাই আমরা, বা এইচ স্কোয়ার সমান কি হবে 3 এ স্কোয়ার ডিভাইডেড বাই 4, তাহলে এইচ সমান হবে, এটার উপর যদি আমরা রুট করি তাহলে কি হবে √3 এ স্কোয়ার ডিভাইডেড বাই, তো পুরাটারই উপর রুট ডিভাইডেড বাই 4, তাহলে কত হবে √3 থাকবে, আর এ স্কোয়ার আর রুট কেটে যাবে, আর নিচে 2 এর উপর রুট 4 এর উপর রুট করলে 2, তাহলে এইটা হচ্ছে কার মান, এইচ এর মান। এখন আমাদের যে মেইন সূত্র ছিল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, সেইটার সাথে যদি এই সূত্রটা বসিয়ে দেয়, তাহলে কি হবে, তাহলে হাফ ইন্টু ভূমির মান ছিল এ, হাফ ইন্টু ভূমির মান কি ছিল
এ ছিল, সরি এখানে এ স্কোয়ার হবে না, এ হয়ে যাবে। তখন এর স্কোয়ার আর রুট কেটে গেছে এ, তাহলে হাফ ইন্টু ভূমির মান এ আর উচ্চতার মান পাইলাম এইটা আমরা √3a/2। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে কি হবে, এই 2 আর 2 গুণ করলে নিচে 4 হবে, আর √3 একাই থাকবে, আর এ আর এ গুণ করলে এ স্কোয়ারটাকে আমরা পাশে লিখলাম। ঠিক আছে, তাহলে এটা হলো একটা সমবাহু ত্রিভুজের জন্য কি ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজের 3টা বাহুই সমান হয়, তার জন্য ক্ষেত্রফল হচ্ছে √3/4a²। তাহলে এটা কোত্থেকে আসলো, আমাদের যে মেইন সূত্র ছিল সেখান থেকেই এসেছে। ঠিক আছে, তো আমরা যদি এরপর কি করি, সমদ্বিবাহু ত্রিভুজের জন্য যদি কি করি, এই সেম সূত্রটা বানাইতে চাই। সমদ্বিবাহু ত্রিভুজের জন্য কি হয় দেখো, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের জন্য তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই বাহু দুইটা কি হয়, সমান হয়। তাহলে আমরা ধরে নিলাম এই বাহুটা এ আর এই বাহুটা এ, আর নিচের যে বাহুটা ভূমি সেটা হচ্ছে কি ভিন্ন। ঠিক আছে, সেই বাহুটা কত, পি। ওকে, এখন আমরা কি করব, ওই সেম সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ঠিক আছে, হাফ গুণন ভূমির মান কত, বি, আর উচ্চতাটা হচ্ছে কোনটা, এখান থেকে আমরা কি করব, এখানে লম্ব টানবো, তাহলে এটাই হবে কি তার উচ্চতা। তো একটু আগেই বললাম যদি এই দুইটা বাহু সমান হয়, তাহলে সমান দুই বাহুর যে কমন শীর্ষ আছে সেই শীর্ষ থেকে যদি বিপরীত বাহুর উপর লম্ব আঁকা হয়, তাহলে সেটা কি করে, এই দুইটাকে সমান ভাগে ভাগ করে। ঠিক আছে, তাহলে এটা যদি কি হয়, বি হয়, তাহলে এইটুকু কি হবে, এইটুকু ডিস্টেন্স, অর্থাৎ যদি আমরা ত্রিভুজটাকে এইভাবে এ বি সি নাম দেই তাহলে, আর এটাকে যদি ডি দেই তাহলে বিডি সমান কত হবে, b/2 হবে। এটা হবে কি b/2, অর্থাৎ 2 ভাগে ভাগ করবে। ঠিক আছে, আর খাড়া উচ্চতা তো এইচ, তাহলে একইভাবে আমরা এবার কি লিখতে পারবো, একইভাবে এখানেও ত্রিভুজ এ বি ডি এ, তাহলে কি হবে, এ বি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। তাহলে উল্টো হবে, যদি এটাকে আগে লিখি তাহলে কি আছে, b/2 স্কোয়ার প্লাস এডি স্কোয়ার মানে এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা এইচ এর মান বের করি তাহলে এইচ সমান কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার/4, তাই না? ঠিক আছে, তাহলে এইচ স্কোয়ার সমান হবে, নিচে যদি আমি 4 দেই তাহলে এখানে হবে কি 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অথবা এখানে এইচ হবে, অথবা এইচ সমান কি হবে, √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার/4, বা এইচ ইজ ইকুয়াল টু 1/2 ইন্টু √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন এই এইচ এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে অতএব ক্ষেত্রফল সমান কত হবে, হাফ ইন্টু ভূমির মান কত, এ, ইন্টু 1/2 √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, হাফ ইন্টু কি বি, ভূমি তো বি, ভূমি এ না, ভূমি হচ্ছে বি। তাহলে এখানে লিখতে পারবো b/4, 2 দুগুণে 4, আর √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হলো, এটা হলো ক্ষেত্রফল। ঠিক আছে, তো এই ক্ষেত্রফলটার ক্ষেত্রে আমরা যদি কি করি, অনেক সময় আমাদের উল্টাপাল্টা হয়ে যায়, আমরা এটাকে বি ধরি, কমনটাকে বি ধরি, এটাকে এ ধরি, তখন কি হবে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে এই যে সূত্রে বি আছে দুইটা, ঠিক আছে, বি আর এখানেও বি, আর এ আছে কয়টা, একটা। তাহলে এখানে যে বাহুটা কমন, অর্থাৎ এখানে আমাদের সূত্র ছিল, আমাদের যে সূত্রটা আমরা বানাইছি সেটার জন্য ছিল এরকম, এটা ছিল বি, এটা ছিল এ, তাহলে এ আছে দুইটা, তাহলে সূত্রে এ থাকবে একটা, আর যেটা আছে বাহু একা একটা, আর ওই বি থাকবে দুইটা, বাইরে b/4 আর ভিতরেও কি বি স্কোয়ার/4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমাদের এই সূত্রটা মনে থাকে আর কি, মানে আমার অনেক সময় কি হয় এইটা গোলমাল হয়ে যায়, 4 এই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই এ বি মিলে কোথায় এ দেবো কোথায় বি দেবো, এইটাই কি হয়ে যায় তোমাদের গোলমাল হয়ে যায়, এটা কি হয়ে যায় গোলমাল হয়ে যায়। তাহলে তোমরা সবাই মাথায় রাখবা কি, তাহলে এই জায়গায় আছে ভূমি, তাহলে সূত্রটা হচ্ছে কি ভূমি /4, এখানে অবশ্যই অবশ্যই কি থাকবে,
ভূমি ডিভাইডেড বাই 4, আর এইখানে আছে 4 ইন্টু লম্ব স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অর্থাৎ ভূমি কয়বার থাকবে, 2 বার থাকবে, ঠিক আছে। এটা স্কোয়ার, ভূমির উপর স্কোয়ার, ঠিক আছে। ভূমি ডিভাইডেড বাই 4, তারপর রুট ওভার 4 ইন্টু লম্ব স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এইভাবে মাথায় রাখবা, তাহলে কি হবে না, আর ভুল হবে না, ঠিক আছে। তাহলে সমবাহু ত্রিভুজের জন্য এইটা মাথায় রাখবা, ভূমি বাই 4, এই ভূমি বাই 4 লম্ব বাই 4 না, ভূমি বাই 4 রুট ওভার 4 ইন্টু লম্ব স্কোয়ার ডিভাইডেড বাই ভূমি স্কোয়ার, ঠিক আছে। ওকে, এরপর আমরা এমন একটা ত্রিভুজ দেখব যার কিনা কোনো বাহুই সমান না, যার কিনা কোনোটা বাহুই সমান নয়। এটাকে একটুখানি এইরকম হইলে ভালো হয়। তাহলে এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের একটা বাহুই সমান, কোনোটা বাহুই কিনা সমান। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এটা হচ্ছে কি সি। আবার সমকোণীয় না, আবার কি না, সমকোণীয় না। সমকোণী হইলে তো না হয় কি হইতো, সমকোণীর ক্ষেত্রেও কিন্তু কোনোটা বাহু সমান না হইতে পারে। এটা এ, এটা বি, এটা সি, সেক্ষেত্রে তো ক্ষেত্রফলকে হাফ ইন্টু এ বি, ভূমি গুণন উচ্চতা। কিন্তু এটা না সমকোণী ত্রিভুজ, আবার না এটার যে কোনো দুইটা বাহু সমান, এটা সমদ্বিবাহুও না। এটাকে মূলত বলা হয় বি সমবাহু ত্রিভুজ। কি বাহু, বি সমবাহু ত্রিভুজ, কিন্তু এটা কি না, সমকোণীয় না, ঠিক আছে। সূক্ষ্মকোণী, সূক্ষ্মকোণী বি সমবাহু না, স্থূলকোণী, স্থূলকোণীও হইতে পারে, সূক্ষ্মকোণীও হইতে পারে, কোনো সমস্যা নাই। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রেও কি হইতে পারে, 3টা বাহু 3 রকম হইতে পারে। যেমন এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, 3টা 3 রকম, ঠিক আছে। তো সেটাই হোক না কেন, সূক্ষ্মকোণী হোক বা স্থূলকোণী হোক, 3টা বাহু হবে কি 3 রকম, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই আলাদা আলাদা হবে। সেক্ষেত্রে আমরা কি সূত্র ব্যবহার করব, ঠিক আছে। তাহলে দেখো, এইখানে একটা বি সমবাহু ত্রিভুজ আঁকলাম আমরা, হিসাবে সুবিধার্থে স্থূলকোণী না নিয়ে সূক্ষ্মকোণী নিলাম, ঠিক আছে। এটা একটা বি সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুই কি ভিন্ন ভিন্ন। ওকে, তো আমরা মনে করি এই বাহুটা হচ্ছে কি, এটা ত্রিভুজটার নাম হচ্ছে এ বি সি, যেখানে এ বি সমান হচ্ছে বি, ঠিক আছে, বি সি সমান হচ্ছে বিসি, বিসি সমান এ। তো এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি এ, আর এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি, আর এ সি ইজ ইকুয়াল টু কি পি। অর্থাৎ আমরা সাধারণত বিপরীত যে শীর্ষটা আছে, এই একটা শীর্ষের বিপরীত বাহুটাকে তার এখানে বি হচ্ছে একটা শীর্ষ, বি শীর্ষের বিপরীত বাহুকে ছোট হাতের বি দ্বারা নামকরণ করছি, এইভাবে নামকরণ করা হয়। সি হচ্ছে শীর্ষ, সি শীর্ষের বিপরীত বাহুকে ছোট সি, আর এ শীর্ষের বিপরীত বাহুকে ছোট এ দ্বারা আমরা প্রকাশ করছি। আচ্ছা, এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, তাহলে এখানে আমাদের কি করতে হবে, লম্ব আঁকতে হবে, ঠিক আছে। এখন এইখানে যদি আমরা লম্ব আঁকি, যেহেতু এই দুইটা বাহু কি না সমান না, এই দুইটা বাহু সমান না, তার মানে এখানে লম্ব আঁকলে এই যে দুইটা অংশ, এই দুইটা অংশ সমান হবে না, অর্থাৎ ভিন্ন ভিন্ন হবে। তাহলে মনে করি আমরা এটাকে যদি ডি দেই, তাহলে বিডি অংশটা হচ্ছে এক্স, তাহলে ডিসি অংশটা কত হবে, এ মাইনাস এক্স হবে। বুঝতে পারছো কিনা? তাহলে আমরা এখানে যে লম্বটা আঁকলাম এ বি এর উপর, ঠিক আছে, এডি, তাহলে এই লম্বটা যদি আমরা আঁকতে পারি, তাহলে আমাদের ক্ষেত্রফল হবে কত, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে কি এ, বিসি সমান এ ইন্টু এইচ, অর্থাৎ ডি এইচ। তাহলে এইচ এর মানটা যদি আমরা কোনোভাবে বের করতে পারি, তাহলেই মূলত এর ক্ষেত্রফলটা আমরা বের করবো। অর্থাৎ এইচ এর মানটা এ বি সি এর মাধ্যমে যদি আমরা বের করতে পারি, ত্রিভুজের 3টা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, এ বি সি এর মাধ্যমে যদি এইচ এর মানটা বের করতে পারি, তাহলে আমাদের ক্ষেত্রফলটা বের হবে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এইচ এর মান বের করা। তাহলে এইচ এর মান বের করার জন্য আমরা ধরে নিলাম যে এই দিকে কি আছে, বিডি সমান এক্স, আমরা ধরে নিলাম কি বিডি সমান এক্স, তাহলে ডিসি সমান কি হবে এ মাইনাস এক্স, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এটা যদি আমাদের থাকে, তাহলে এখন সমকোণী ত্রিভুজ এখানে কয়টা তৈরি হয়েছে, 2টা তৈরি হয়েছে। এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা আর একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই যে সমকোণী, তাহলে ত্রিভুজ এ বি ডি এ, ত্রিভুজ এ বি ডি আমরা কি পাবো, অতিভুজ স্কোয়ার। আমরা যদি লম্বটাকে হিসাব করি, তাহলে লম্ব স্কোয়ার সমান কি হবে, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। এটা 1 নং পাইলাম। আবার এই দিকের যে ত্রিভুজটা আছে, অর্থাৎ এডিসি, ত্রিভুজ এ ডি
সি এ। এখানে আমরা কি লিখতে পারবো, এখানেও কি এটা লম্ব, লম্বটা এখানে কমন, তাহলে লম্ব হচ্ছে এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস কি ভূমি স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার। তাহলে এবার দেখো উভয় ক্ষেত্রেই কিন্তু লম্বটা একই, কমন লম্ব, তাহলে তার মানে আমরা বলতে পারবো কি, তাহলে এখান থেকে 1 ও 2 হতে আমরা কি লিখতে পারবো, এইটুকু ইজ ইকুয়াল টু এইটুকু, অর্থাৎ আমরা লিখতে পারবো কি এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার। ঠিক আছে, ওকে। তাহলে এ বির মান কত, এখানে এ বির মান আছে সি স্কোয়ার, এবি বিডির মান কত এক্স স্কোয়ার। ঠিক আছে, ইজ ইকুয়াল টু এসির মান কত, এখানে এসি হচ্ছে বি স্কোয়ার, এসি স্কোয়ার মানে বিসি স্কোয়ার, আর ডিসির মান কত এ মাইনাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাস এ মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা আগে এক্স এর মানটা বের করে নিই। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স এর মান কিভাবে বের করবো আমরা, এক্স এর মান বা এক্স স্কোয়ারের মান যদি বের করি তাহলে কিভাবে বের করব। ঠিক আছে, তাহলে এখানে দেখো তোমরা, এখানে আমরা হিসাব করি, এখানে সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ঠিক থাকলো, আর এখানে বি স্কোয়ার মাইনাস দিলাম এ স্কোয়ার মাইনাস 2ax প্লাস কি এক্স স্কোয়ার। ঠিক আছে, এরপর যদি আমরা ব্র্যাকেট তুলে দেই, ব্র্যাকেট তুলে দিলে সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ax মাইনাস এক্স স্কোয়ার হবে। এই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা, তাহলে আমরা 2ax এর মান বের করতে চাই, তাহলে 2ax কে রেখে বাকি সবগুলোকে সি স্কোয়ারের পাশে পাঠাই দেই, তাহলে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস কি হবে এ স্কোয়ার হবে। তাহলে এক্স সমান কি হবে, সরি হ্যাঁ এক্স সমান কি হবে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এ। তাহলে এইটা হলো কি এক্স এর একটা ভ্যালু পাইলাম আমরা। ঠিক আছে, এখান থেকে আমরা এক্স এর একটা ভ্যালু পাইলাম। ওকে, এরপর দেখো আমরা কি করব, এই যে এখান থেকে আবার এক্স এর মানটা, এক্স এর মান যদি আমরা বের করতে চাই, এইটার মান মেনলি বের করতে হলে আমাদের এক্স এর মান পাইছি আমরা, তাহলে ওইখান থেকে আমরা কি করব এইচ এর মানটা বের করব। তাহলে এইচ এর মানটা আমরা কিভাবে বের করব, দেখো এক্স এর মান তো আমরা পেয়ে গেছি, তাহলে যদি আমরা এইচ এর মান বের করতে পারি তাহলেই হয়ে যাবে। এখানে কই কই গেল সূত্রটা, এই সূত্রটা থেকে, এই সূত্রটা মূলত কোন সূত্র, তো এই সূত্রটা মূলত তোমার কি হচ্ছে এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে তো আমরা কি পাবো এইচ এর মানটা পেয়ে যাব, তাই কিনা, ওখান থেকে যদি আমরা এইচ এর মান বের করতে পারি তাহলে ওইটাই তো আমাদের কি উদ্দেশ্য, এইচ এর মানটা বের করা। ঠিক আছে, তাহলে এই সূত্রটা কি, 1 নং সূত্রটা এডি সমান এইচ না, আর এবি তো সি, আর বিডি মানে কি এক্স স্কোয়ার। তাহলে আমরা এখানেও কিন্তু এইটা, আর এই সূত্রটা কি বলতো, এই সূত্রটা কিন্তু এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এক্স এর মান এখানে বসাইতে পারি, দিয়ে এইচ এর মান বের করতে পারি, এখানেও বসাইতে পারি। তো খামোখা এখানে দিলে তো কষ্ট, এটা জটিল হয়ে যাবে, তো এইটা দিয়ে আমরা না বের করি, এখানে এ মাইনাস এক্স স্কোয়ার আছে, ঝামেলা হয়ে যাবে, এই জন্য আমরা কাকি দিয়ে বের করবো, এই সূত্রটা দিয়ে করবো। ঠিক আছে, তাহলে 1 নং হতে পাই, তাহলে 1 নং এ আমরা কি করি এক্স এর মান বসিয়ে দিই, তাহলে 1 এ এক্স এর মান বসাই, তাহলে 1 নং এ যদি এক্স এর মান বসাই তাহলে 1 হচ্ছে যে এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো হয়তো 1 নং তোমাদের কাছে উল্টো পাল্টা মনে হতে পারে, 1 নং এ ছিল কি এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, তাহলে এডিটাই কিন্তু এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি মানে কি সি স্কোয়ার, আর বিডি মানে ছিল এক্স স্কোয়ার। ঠিক আছে, এই যে 1 নং কিন্তু আমরা এটা কি লিখে ফেললাম, এইচ স্কোয়ার সমান সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা কি করব, সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের মানটা বসিয়ে দেবো। এক্স স্কোয়ারের মান কি ছিল আমাদের সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমি একটু সাজিয়ে লিখলাম, আর নিচে আছে টোয়াইস এ, টোয়াইস এ। এরপর এইচ ইজ ইকুয়াল টু যদি আমরা এটাকে কি করি কমন নেই, ঠিক আছে, কমন নিলে কি হবে মানে লসাগু করি, তাহলে কি হবে 2 এ সি স্কোয়ার। ঠিক আছে,
আচ্ছা যাই হোক, এখানে এখানে এক্স এর উপর স্কোয়ার আছে, ঠিক আছে, এক্স এর উপর স্কোয়ার আছে। তো এটাকে আমরা কিভাবে হিসাব করব? হিসাব করার জন্য আমরা দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি করি তাহলে একবার সি প্লাস এটা হবে, তাই কিনা, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এ ইন্টু এ প্লাস বি হলে এবার এ মাইনাস বি, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কি টুয়াইস এ। তাহলে এরপর আমরা এইটার ভিতরে কি করব? ক্যালকুলেশন করবো, বাই এইচ ইজ ইকুয়াল টু এখানে হবে টুয়াইস এ, তাহলে টুয়াইস এ সি প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এখানে টুয়াইস এ ইন্টু টুয়াইস এ সি মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এখন এটাকে আমরা কি করতে পারি এবার? এখন দেখো আমরা এখানে দুইটা সূত্র বানাইতে পারবো। একটা দেখো এখানে কই গেল আমাদের, এই যে এখানে, তো বা এইচ ইজ ইকুয়াল টু এখানে আমাদের 2a থেকে গেল, এইখানে দেখো এখানে এসি আছে, তাই না, এসি আছে আর এখানে এসি আছে, তাহলে আমরা কি করতে পারবো? এ প্লাস সি অল স্কোয়ার লিখতে পারবো, এ প্লাস সি অল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারবো না? এখানে দেখো 2ac আছে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার এটা লিখতে পারবো। আবার এইখানে আমরা কি লিখতে পারবো? এখানেও কি আছে? এসি আছে, কিন্তু এখানে আবার মাইনাস আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? বি স্কোয়ার মাইনাস তাকে যদি কমন নেই তাহলে এখানে কি হবে? সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ac এইভাবে সাজাইতে পারবো আমরা, ঠিক আছে, মাইনাস কমন নিলে। এবার এখানে হবে কি সি মাইনাস এ অল স্কোয়ার, কি হবে? সি সি মাইনাস এ বা এ মাইনাস সি অল স্কোয়ার, যেটাই আমরা লিখি না কেন, যে কোনো একটা লিখলেই হইলো, ঠিক আছে, এ মাইনাস সি অল স্কোয়ার হবে। ওকে ওকে, তো এবার যদি আমরা দেখি এখানে, তো এখানে আবার কিন্তু আমাদের কি হলো? দুইটা সূত্র হইলো এখানে আবার। তো এইটা যদি আমরা জুড়ে দিই একসাথে, গুণ করে ফেল দিই, এখানে 2 2 2 4a, এখানে 4a হইলো। আর এইখানে দেখো তো কত হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানেও আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হবে? এখানে এ প্লাস সি একবার প্লাস বি একবার এ প্লাস সি মাইনাস বি, ঠিক আছে। আবার এইখানে কি হবে? একবার বি এটার সাথে একবার যোগ হবে, এইটা প্লাস হলে আমরা জানি কোনো চিহ্ন পরিবর্তন হয় না, আর একবার বি এর সাথে এটা মাইনাস হবে, মাইনাস হইলে আমরা জানি এদের চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, প্লাস এ হয়ে যাবে মাইনাস এ, আর মাইনাস সি আছে এটা হয়ে যায় প্লাস সি, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমাদের কি হলো এখন দাঁড়াইলো। ওকে, তো এটা যদি আমাদের দাঁড়ায় তারপর আমরা যেটা করতে পারবো, এই জিনিসটা এবার ভালো করে খেয়াল করে দেখো তোমরা, এই কি হবে? এখানে একটা আমরা কৌশল অবলম্বন করবো, সেটা হচ্ছে কি 4a থাকলো, এখানে দেখো a প্লাস বি প্লাস সি আছে, কোনো সমস্যা নাই, a প্লাস বি প্লাস সি। ওকে, তো এই ত্রিভুজের পরিসীমা কিন্তু কত বলো তো? পরিসীমা কিন্তু a প্লাস বি প্লাস সি, তাই না? ত্রিভুজের পরিসীমা, যে কোনো ত্রিভুজের পরিসীমা হবে কি a প্লাস বি প্লাস সি। তাহলে এইখানে যদি আমরা কি করি, a প্লাস বি প্লাস সি নেই, কিন্তু এখানে তো আছে আমাদের কি মাইনাস বি, তাহলে আমাদের মাইনাস 2b লিখতে হবে, মানে আমরা পরিসীমা মেলাচ্ছি প্রত্যেক জায়গাতেই, ঠিক আছে। এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2b, আর এখানে যদি মিলাইতে চাই এ প্লাস বি আছে, এ প্লাস বি প্লাস সি, কিন্তু এখানে তো আছে মাইনাস সি, তাহলে আমাদের মাইনাস 2c দিতে হবে। আবার এখানেও আমরা এ প্লাস বি প্লাস সি মিলাবো, এ প্লাস বি প্লাস সি, কিন্তু এখানে মাইনাস এ আছে, এই জন্য মাইনাস আমাদের কি দিতে হবে? 2a দিতে হবে, ঠিক আছে। তাহলে এইখানে থেকে আমরা কি পেলাম? প্রত্যেকটাতেই আমরা কি করলাম? পরিসীমা মেলাইলাম। তো আমরা এখন এটা যেটা করব তোমাদেরকে, আমাদের এটা এ সরি এটা এ ছিল, এটা বি ছিল, এটা সি ছিল, তো এখানে পরিসীমাটা কত? পরিসীমা আছে এ প্লাস বি প্লাস সি। তো আমরা হিসাবের সুবিধার্থে এটা কেন আমরা এটা ধরতেছি, পরিসীমাটাকে এস না ধরে আমরা 2s ধরবো, ঠিক আছে। কেন ধরতেছি পরে বুঝতে পারবা। তাহলে অর্ধ পরিসীমা কত হবে? পরিসীমা যদিও অর্ধ পরিসীমা এস সমান কি হবে? এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 হবে। তাহলে পরিসীমাটাকে আমরা 2s ধরবো, ঠিক আছে। তো এটা ধরার পিছনে একটা কারণ আছে,
সেটা তোমরা খুব সহজেই বুঝতে পারবা পরবর্তীতে। আমরা এসও ধরতে পারতাম, কোনো সমস্যা হইতো না, কিন্তু আমাদের মেইন সূত্রটাতে তখন কি হইতো, প্রত্যেক জায়গায় s/2 আসতো। কিন্তু আমরা সূত্রটাকে ইজি করার জন্য পরিসীমাটাকে 2s ধরছি, আর যখন আমরা এস এর মান বসাই দিব তাহলে পরিসীমার অর্ধেক বসাই দিব। এই জন্য আমাদেরকে সূত্রটাকে সরলীকরণ করার জন্য আমরা পরিসীমাটাকে কত ধরছি, 2s ধরেছি, ঠিক আছে। তো পরিসীমা যদি 2s ধরি আমরা, তাহলে এখান থেকে h = কত হবে বলো তো, abc মানে কি 2s, ঠিক আছে, ইন্টু 2s - 2b, 2s - 2b, এখানে হবে কি 2s - 2c, এখানে হবে 2s - 2a ডিভাইড বাই 4a। এই যে দেখো, আমরা যদি পরিসীমাকে শুধু s ধরতাম তাহলে এখানে 2 কমন নিতে পারতাম না, ঠিক আছে। এই জন্য আমরা পরিসীমাকে কি 2s ধরেছি। এখন যদি আমরা 2 কমন নেই এখানে, তাহলে কত হবে বলো তো, সবার মধ্যে থেকে প্রত্যেক জায়গা থেকেই কি আছে, আমরা যদি 2 কমন নেই তাহলে 2s * 2, ঠিক আছে, 2s * 2 যদি কমন নেই তাহলে কত হবে, s - b, s - c, s - a হবে। তো এইটাই মূলত উদ্দেশ্য ছিল, ঠিক আছে। তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কোনোই দরকার ছিল না, তখন এগুলা তোমার যোগ হিসেবে আছে, বিয়োগ হইলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, ঠিক আছে। তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কোনোই দরকার ছিল না, ওকে। তো 2 আমরা সবার মধ্যে থেকে কমন নিলাম, তো সবার মধ্যে থেকে 2 কমন নিলে কয়টা 2 হবে, 2 × 2 × 2, যেহেতু গুণ হিসেবে আছে তাহলে তো আমরা শুধুমাত্র একটা 2 কমন নিতে পারবো না, প্রত্যেকের মধ্যে থেকেই আমরা 2 কমন নেব। 2 × s - b, 2 × s - c, 2 × s কত a, ঠিক আছে। তাহলে এখানে আছে 4a, তাহলে আমরা দুইটা 2 আর এই 4a কেটে দিতে পারি, ঠিক আছে, দুইটা 2 আর 4a কেটে দিতে পারি। তাহলে আমাদের এখানে থাকবে কি, তাহলে দুইটা 2 আর 4 আর নিচের 4টা যদি আমরা কেটে দিলাম, তাহলে আমাদের এখানে থাকলো কি দেখো, শুধু আর দুইটা 2 থাকলো, তাহলে 2 × 2 = 4, আর এখানে s থাকলো, ঠিক আছে। এখানে হবে কি s - b, s - c, s - a। অর্ধ পরিসীমা বসানোর এই একটা সুবিধা, অর্ধ পরিসীমা s যদি ধরি আর ফুল পরিসীমাকে 2s ধরলে এখান থেকে আমরা 2 কমন নিতে পারলাম, তার মানে s হইলো কি অর্ধ পরিসীমা, ঠিক আছে। এটার অর্থ হচ্ছে কি s আমাদের অর্ধ পরিসীমা, ঠিক আছে। তো এইভাবে আমাদের কি, আমরা h এর মানটা এইভাবে পেয়ে গেলাম, ঠিক আছে, h এর মান আমরা এইভাবে পেয়ে গেলাম। এখানে মূলত এটা h না, h² এর মান, ঠিক আছে, এটা মূলত h² এর মান, ঠিক আছে। আমি স্কোয়ার গুলো দেই নাই, এগুলো সব স্কোয়ার হবে, ঠিক আছে। তো এখন যদি আমরা কি করি, h এর মান বের করতে চাই, তাহলে h সমান কত, আমাদের h সমান এই পুরো জিনিসটার উপর কি হবে, রুট হবে, ঠিক আছে। তাহলে এখানে 2 × s হবে না, 4 আছে, s - a সাজিয়ে লিখি, s - b, s - c ডিভাইডেড বাই কি a, ওকে। তো এটাকে যদি আমরা, অতএব h = এখানে কত হবে দেখো, 4 এর উপর রুট দিলে 2 হবে, ডিভাইডেড বাই এখানে a হবে, এখানে কি 4a, সরি এখানে তো 4a² হইতো নাকি, না 4a আছে। যাই হোক, এখানে যে দেখো আমরা 2a আর 2a গুণ করলে 4a² হবে, ঠিক আছে। শুধু 2 গুণ করছি কিন্তু a গুণ করি নাই, তাহলে এখানে লাস্টে a² হবে, তাহলে a², তাহলে a/2/a, আর এটার উপর রুট থেকেই যাবে s × s - a, s - b, s - c, ঠিক আছে। তাহলে h এর এই মানটা পাইলাম, তাহলে ক্ষেত্রফল কত হবে, a সমান a × ভূমির মান ছিল a আর উচ্চতার মান ছিল h, তাহলে হাফ × a × h এর মান 2/a √/s × s - a, s - b, s - c, ঠিক আছে।
তাহলে এই 2 আর এই 2 কাটা, এ আর এ কাটা, তাহলে অতএব ক্ষেত্রফল সমান কত হইলো আমাদের? ক্ষেত্রফল সমান হইলো রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, যেখানে এস ইজ ইকুয়াল টু কি? অর্ধ পরিসীমা। এস সমান কি? অর্ধ পরিসীমা। তখন পরিসীমাকে আমরা 2s ধরেছিলাম। পরিসীমাকে আমরা কত ধরেছিলাম? 2s। ধরার কারণটা হচ্ছে কি, যাতে করে আমরা এখানে এই যে 2 এখানে 2b আসছে, আমাদের এখানে কত আসছে? 2b 2c 2a আসছে, যাতে করে আমরা 2 কমন নিতে পারি। আমরা যদি শুধু পরিসীমাকে s ধরতাম, তাই না, পরিসীমাকে s ধরতে আমরা 2 কমন নিতে পারতাম না। 2 কমন নিলেও তখন b/2 আসতো, ঝামেলা হয়তো। এই জন্য আমরা এই সুবিধাটাকে এড়ানোর জন্য কি করা হয়েছে, পরিসীমাকে s না ধরে 2s ধরা হয়েছে। পরবর্তীতে এখানে ইকুয়েশনে আমাদের s চলে আসছে। পরিসীমা যদি 2s হয় তাহলে s হবে কি? অর্ধ পরিসীমা। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, s হচ্ছে কি? অর্ধ পরিসীমা, আর a b c হচ্ছে 3টি বাহু। তো এইভাবে মূলত তোমাদের কি হইলো? অঙ্কগুলো হইলো। ঠিক আছে, এইভাবে সূত্রগুলো আসছে। এই সূত্রগুলো তোমরা অবশ্যই কি রাখবা? মাথায় রাখবা, আর মাথায় রেখে অঙ্কগুলো করবা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাকবো। আল্লাহ।